দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। সমান্তরাল সরলরেখা ও তার ভেদক সংক্রান্ত আরও একটি উপপাদ্য। এখানে কি দেওয়া আছে বিবৃতিটি? দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা, মানে এটাই হচ্ছে আমাদের ছেদক বা ভেদক, ছেদ করলে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। প্রথমে আমরা ছবি আঁকি। ধরো মনে করি এই হচ্ছে আমার দুটি সমান্তরাল সরলরেখা এবং যাদের একটা ভেদক। আমরা এগুলোর নামগুলো দিই। মনে করি এটা হচ্ছে AB সরলরেখা, এটা CD সরলরেখা, এটা হচ্ছে XY ভেদক, যা AB ও CDকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে এগুলো আমরা লিখে ফেলি যে প্রদত্ত কি হচ্ছে না AB ও CD সমান্তরাল সরলরেখাকে ভেদক XY যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি যে এই যে ভেদক তার একই দিকে, তার মানে এই একটা কোণ এই একটা কোণ, এর রেখে বলা হয় একই দিকে দুটি অন্তঃস্থ কোণ। ঠিক একইভাবে এইটাও, তাই তো? তাহলে BPQ এবং PQD এটা হচ্ছে ভেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণ। আবার APC বা APQ এবং PQC এরা হচ্ছে ভেদকের একই পার্শ্বে দুটি অন্তঃস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং এই দুটি কোণের সমষ্টিও হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রামাণ্য এক নাম্বার যে অ্যাঙ্গেল APQ প্লাস অ্যাঙ্গেল PQC সমান 180 ডিগ্রি, এবং 2 নাম্বার BPQ প্লাস PQD ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে অঙ্কন আর কিছু করার নেই, তাহলে আমরা চলে যাচ্ছি প্রমাণ। আমরা একটা স্বতঃসিদ্ধের সাহায্য নেব। যে আমরা জানি যে যে কোনো দুটি সমান্তরাল সরলরেখার একটি ভেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। অনুরূপ কোণ কাকে বলবো? না একই দিকের যে কোণ, এই যে কোণ এবং এই কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক একইভাবে এইটা এবং এইটা, এরা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমি লিখব যে আমরা জানি একজোড়া
সমান্তরাল সরল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। অনুরূপ কোণ দুটি বা অনুরূপ কোণ জোড়াও হতে পারে পরস্পর সমান। অতএব অ্যাঙ্গেল XPA সমান অ্যাঙ্গেল PQC। এবার দেখো এই যে অ্যাঙ্গেল XPA, এটা দেখো যে XQ সরলরেখার উপর AP হচ্ছে দণ্ডায়মান, তাহলে অতএব XPA প্লাস APQ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি যে যেহেতু XQ এর উপর AP দণ্ডায়মান, অতএব অ্যাঙ্গেল XPA প্লাস অ্যাঙ্গেল APQ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি এই যে XPA এর জায়গায় যদি PCQ আমরা করে দিই, প্রতিস্থাপন করে দিই, তা কী পাবো? বা অ্যাঙ্গেল XPA এর জায়গায় লিখছি PCQ, এই PQC প্লাস APQ সমান 180 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আমাদের ছিল 1 নম্বর প্রমাণ। খুব ছোট্ট প্রমাণ, কিন্তু খুব সুন্দর এগুলো। এই যুক্তিগুলো ঠিকঠাক করে লিখতে পারলেই উপপাদ্য ঠিক হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় প্রমাণটাও করতে পারি যে যেহেতু XQ এর উপর PB, XQ এর উপরে PB দণ্ডায়মান, তাহলে এই কোণ এবং এই কোণ যোগফল কী হবে? 180 ডিগ্রি। উপর PB দণ্ডায়মান, অতএব অ্যাঙ্গেল XPB প্লাস অ্যাঙ্গেল BPQ সমান 180 ডিগ্রি। আবার দেখো যেহেতু AB সমান্তরাল CD এবং XY ছেদক, তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। আবার অ্যাঙ্গেল XPB সমান অ্যাঙ্গেল PQD। কেন? এটা হচ্ছে অনুরূপ কোণ। কিসের অনুরূপ কোণ? না AB সমান্তরাল CD এবং XY ছেদক বা ভেদক, যেটা লিখতে পারো। হলো? তাহলে এই যে XPB এর জায়গাতে আমরা PQD লিখতে পারি। অতএব অ্যাঙ্গেল PQD প্লাস BPQ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা সাজিয়ে লিখতে পারি। বা অ্যাঙ্গেল BPQ প্লাস অ্যাঙ্গেল PQD ইকুয়ালস টু 180 ডিগ্রি।
ঠিক আছে, এই হচ্ছে প্রমাণ। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে অনুরূপ কোণ কাকে বলে এবং ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি কোনটি, এগুলো সংক্রান্ত যে ধারণা সেগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। সে কারণে আমাদের যে কোণ পরিচয় বলে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আবার দেখে নেবে। সেখানে এই যে বিভিন্ন ধরনের যে কোণ সেই নিয়ে একটা আইডিয়া দেওয়া রয়েছে।